আমি যে পীরের হাতে বায়াত, আমি যে সিলসিলার মানুষ, আমি সেই ওলিদের রুহানি সন্তান। কথা বুঝেছেন? আপনি যদি ফুরফুরার হন তো ফুরফুরার রুহানি সন্তান, আপনি দেওবন্দ হলেন দেওবন্দের রুহানি সন্তান। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে রেখে দেন বন্ধু। 30 বছর 40 বছর ফুরফুরায় যাবে, আর মুখে যদি দাড়ি না থাকে, এখনো যদি গোসলের ফরজ না জানে, তাহলে বুঝতে হবে এ ফুরফুরার রুহানি সন্তান নামের কি জোরে বলে, কলম নয়, হারামি আওলাদ বুক। এখনো পর্যন্ত পেচ্ছাপ করে পানি নেয় না, খালি বলছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ফেরেশতা বলছে কবরে চল শালা, তোকে প্রথম বাদ দেবো, তোকে প্রথম বাদ। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক, তার জিন্দেগিতে পেশাব থেকে দূরে থাকা সুন্নাত। তার একটা সন্তান দেখাতে পারবেন না যে সন্তানটা অপবিত্র থাকে, বরং সবকটা আলেম। হ্যাঁ না বলেন? আর আপনার একটা ছেলে তো আলেম নয়, সবকটা পয়সদের মধ্যে আকার হয়ে যায়। আপনি কোন লজ্জায় বলেন আমি ওই সিলসিলার লোক? ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সন্তানদের একটা ছেলে জামা বলেন যে নাভির নিচে নামে না, এরকম জামা পরে। আপনারটা জেনে বলেন না, হ্যাঁ শর্ট প্যান্ট পরে মাল ঘুরে বেড়ায়। আমার বাবাজি, যদি আওলাদে মুজাদ্দেদে জামান হতে চান, মুজাদ্দেদে জামানের সিলসিলার হতে চান, তাহলে নিজের সিলসিলাটা আগে ঠিক করে নেন। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে বেনামাজির ঘরে ভাত খেয়েছে, রেকর্ড নাই। যদি প্রমাণ করতে পারেন, আমি কথা দিচ্ছি ফুরফুরা শরীফ থেকে বর্ধমান পর্যন্ত নাক ছেঁচুড়ে যাব, তাতে নাক থাকে থাকবে, না থাকে না থাকবে। ফুরফুরা দাদা হুজুর জীবনে কোনোদিন কোন বেনামাজির ঘরে জেনে বুঝে ভাত খেয়েছেন? রেহাই রেকর্ড, জোরে বলো রেকর্ড নাই। আর আপনার ঘরে যে কটা বউ আছে, একটা বউ তো নামাজ পড়ে নাই। তুমি কোন লজ্জায় বলো আমি ওই হুজুরের দলে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনে না, একটু বলে দিই। আমি সমাজে গল্প বলি না, আজ মনে যখন পড়ে গেছে বলি দিই। কি বলবো? বলি দিই বন্ধু। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসা করে বাড়ি এসেছেন, খুব ঘুম লেগে গেছে। দাদিমাকে বলেছেন আমি একটু ঘুমোচ্ছি বলি, সময় মতো তুলে দিবে, আমি অনেক দূর যেতে হবে আজকে। ঠিক আছে। এবার বেচারি নামাজ পড়ে ঘুমোচ্ছে, বেমালুম ঘুমোচ্ছে। দাদিমা মনে করছেন ঘুমোর যখন ঘুমুক, একটু পরেই তুলে দেবো, তারপর ঠিক চলে যাবে। দাদিমা কি করছে, পান টান সব রেডি করে, সুপারি টুপারি কুচে কাছে সব রেডি করে রেখেছে। ওদিকে তখন তার গাড়ি ছিল না, তখন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বেশিরভাগ সময়তে পালকি চড়ে যেতে। খবর নিয়ে দেখবেন, পালকি চড়ে যেতে। পালকি একবার বেয়ারা পেয়ারা সব রেডি, কিন্তু হুজুর ঘুম ভাঙে নাই। ঘুম যখন ভেঙেছে তখন প্রায় আসরের নামাজ শেষ মতো অবস্থা। উঠেই তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ে খুব বলছে দাদিমাকে, তোমার কিছু বুদ্ধি করো, তোমার মূল্য লোকে কি বলবো আমাকে, যেমনি রাগ হয় খুব ধমক দিচ্ছে। দাদিমা চুপ করে আসে, সব তাড়াতাড়ি গুছিয়েছে। ছেলের বাবা গুছু 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 গুছু, এক্ষুনি কি বলতে তাড়াতাড়ি গুছিয়ে বেয়ারা বলছে হুজুর আপনি চাপুন, আমরা ছুটে ছুটে চলে যাবো, ইনশাআল্লাহ পৌঁছে দেবো, চলুন। হাজরত চেপেছে, ভালো করে শুনবে, খুব ভালো করে চেপেছে। জলসা চলতে যাচ্ছে, হঠাৎ মাগরিবের টাইম হয়ে গেছে। বলে বাবা নামাজ পড়তে হবে তো, পালকিতে নামা। একটা পুকুরের পাড়ে পালকিতে নামিয়েছে। হাজরত ওযু করে নামাজ পড়বেন, গ্রামের লোক বলছে আল্লাহ আল্লাহ, সে ফুরফুরা দাদা হুজুর এসেছে, চল 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 চল। যে যেখানে ছিল বুঝলেন, সে নামাজি বেনামাজি টুপি দাড়ি আছে না আছে, মাল ছুটে এসে সব গামছা বিছিয়ে পিছনে নামাজ পড়ছে। হুজুরের পিছনে নামাজ পড়ে পড়ে একবার পুকুর পাড় ভর্তি বলছে ঈদের নামাজ হচ্ছে। আর নামাজ টামাজ পড়ে সালাম ফিরিয়েছে, সব মশাফা করছে, হুজুর আসসালামু আলাইকুম, মশাফা করছে, ভালো জিনিস মশাফা করছে। একজন খুব ভক্ত লোক হুজুর আজকে শুনলাম জলসা ওই চৈতালে ওখানে, বলে হ্যাঁ। বলে হুজুর যান, ওইখানকার লোকগুলো খুব ধনী, খুব দাতা, ইনশাআল্লাহ হাদিয়াটা দিয়ে ভালো দেবে। আপনার জন্য শুনেছি বেশ ভালো ব্যবস্থা, খুব যত্ন খাতির করবে। তাই বললে হ্যাঁ বেশ, তা ঠিক আছে। পালকি চেপেছে, চেপে বিহারাকে বললে পালকি ঘুরো।
পালকি এই বাবা দাও আমি চেপে দিয়েছি, আমি চেপে গেছি। বাবা জি আমার আল্লাহওয়ালা ভাইরা কথা শোনে খালি চিল্লালি শুনেছে তো কথা শোনে নাই। কি বলেন জি মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনতা সুধী মানুষেরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ পালকি সে বলেন চলো বাড়ি ঘুরো, পালকি ঘুরো। বিহারারা চিন্তা করছে কি হলো, পালকি কি করলো, হুজুর যা বলে তাই ঘুরে আসছে। এশার আজানের সময় হুজুর পালকি ঘুরিয়ে এনেছে, যেমনি ঘুরিয়ে এনে পালকি নামিয়েছে এইবার দাদিমা সুযোগ পেয়েছে। তখন দাদার সুযোগ ছিল, তুমি যে বললে ওদের দেশে জলসা করতে না গেলে লোকে খারাপ বলবে, উল্টো পাল্টা বলবে, লোকে আমার মানুষ রাখবে না, এখন যে জলসা না করে চলে এলে তোমাকে কি ধোয়া তুলসী বাঁধা করে চুমে খাবে, চলে এলে তুমি যা বলার বলছে কিছুই বলে নাই। এসার নামাজ পড়ে পাশে বসেছে, কি হলো বলুন না, বলছে শোন এখান থেকে যাচ্ছিলাম দিনের কথা বলবো বলে, হক কথা বলবো বলে, বুঝলি মাগরিবের টাইম হয়ে গেছে, নামাজটা পড়তে নিয়ে পড়লাম, পালকি করে যাচ্ছে নেমে নামাজ পড়েছে, আর ও শালা 4 চাকায় করে বেয়াই বাড়ি যাচ্ছে, জোর পড়ে বলে আমি ফুরফুরা হুজুরের সিলসিলার দলে। ফেরেশতা বলছে ঝাঁটা মেরে তো ছাল ছিলে দেবো হারাম কর। দাদা হুজুর পালকি থেকে নামে নামাজ কাজা করে নাই, আর এ মাল 4 চাকা চেপে শুয়ে যাচ্ছে ফজর পড়ে। কথা বল না, কথা বলছে আমি ওই দলে। ফেরেশতা বলছে খাতায় এন্ট্রি করছি খালি নাম শুদ্ধ ধনে দেবো, শোন মাগরিবের নামাজ পড়েছে, বলছে শোন আমি যাচ্ছিলাম কিন্তু এই রাস্তায় লোকেরা বলেছে ভালো হাদিয়া দেবে, স্যার আমার নিয়তটাই পাল্টে গেছে। তো মনে মনে করলাম আল্লাহ আগে তো যাচ্ছিলাম তো দিন প্রচার করতে, এখন তো যাচ্ছি আমার মন খুশি করতে, এ তো ঠিক হবে না। এ সাহাবীওয়ালা জিন্দেগি খোদার কত বলছি, কোরআন দিয়ে বোঝাচ্ছি তোমাকে আমি, এটা কোরআনে আছে, কোরআনে আছে, এটা কোরআনে আছে, এই গল্পটা কোরআনে আছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন এখানে গেলে আমার মন খুশি হচ্ছে, তাই ফিরে চলে এসেছি। যে নফস রাজি করাটা উচিত হবে না, আল্লাহ রাজি করাই দরকার ছিল। তিনি বুঝেছেন মন পাল্টে গেছে, ফিরে এসেছেন। মেয়ে ছেলের বিয়ে দিতে গেছে, দিয়ে হচ্ছে যে তোমাদের বাড়ি বিয়ে হবে না। বলে কেন? ভাঙা ঘরটা দেখেছে পছন্দ না, মেয়েটা বেশ তেমন পছন্দ না। বলে ভাই কি হয়েছে বলুন? বলছে না এখানে কেন বলুন না, তো কি কি লেনদেন হবে বলো। তা বলেছে ভাই কি কি নেবেন বলে। তা বলছে যে ভরি 5 সোনা দেবো আর কিছু টাকা পয়সা দেবো, গাড়ি টাড়ি দেবো। না এখন হবে না। বলছে বেয়াই একটা কথা বলবো। বলে কি? আমি আর মেয়ের জন্য 20 ভরি সোনা রেখেছি। বলছে তাহলে ভেবে দেখি। বলছে একটা 4 চাকা গাড়িও রেখেছি। বলে আপনি বলছেন বটে কিন্তু বলে শোনেন খাট পালং ড্রেসিং টেবিল আলমারি সব গড়িয়ে রেখেছে, আর নগদ ক্যাশ 5 লাখ টাকা রেখেছে। যখন জিদ করছেন তখন বলুন, শালা নিয়ত পাল্টে নাই। হ্যাঁ এই কোন কুত্তার দল খালি হচ্ছে হক শরীফ জিন্দাবাদ। তুই তো হক না, হক নামে ঠকবাজ। হ্যাঁ একটু আগে বলছিল এদের বাড়ি বিয়ে হবে না, যেই শুনেছে 20 ভরি সোনা 4 চাকা গাড়ি তখন রাজি হয়েছে তাড়াতাড়ি, তখন বই যাবে শয়তানের আর গাড়ি। তুমি দাদা হুজুরের দলে। ফেরেশতা বলছে এই খাতারি খাতা লাল খাতা, লাল খাতা মানে ব্যবস্থা করে পালিশ করতে হবে, লাল খাতা কেন বললাম এটা কোরআনে আছে। শোনেন কাল সকালবেলা কেউ যদি বলে যে জয়নাল মিথ্যা বলে গেছে, ওকে টেনে আমার কাছে নিয়ে এসো, ছুরি লাগবে না, শালাকে ব্লেডে জবাই করে দেবো। বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তুমি যদি আমার কাছে বিজয়ী হতে চাও তাহলে ঈমান এনে দেখাও, মুসলমান হয়ে দেখাও। কথা বুঝেছে? আমি আজ বলছি একটা করে, আমি যাচ্ছি জায়গাতে আয়াতে যাব, আয় আমার কাছে ঈমান এনে দেখাও। তো বলে ঈমান কিরকম আনবো ওটা বলে দাও, কিরকম ঈমান আনলে খুশি বলে দাও। আমি এসে বললাম যে হুজুর আমি কিন্তু গোশ খাবো না, মাছের ঝোল খাবো। বললে হুজুর বড় প্যাঙাশ মাছ হবে না, মাছের ঝোল খাবো ঠিক, কিন্তু মাছটা ছোট ছোট হতে হবে।
কথা বুঝেছেন? তো আপনি ঈমানওয়ালা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ ঈমানটা কেমন নিয়ে যাব বলে দাও। তো কোরআন শোনাচ্ছে ফাইন, নোট করে নেবেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের নাম্বার 1 সূরার নাম সূরা বাকারা, প্রথম পারা লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারা 137 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। যদি ঈমান এনে আমার কাছে তুমি বিজয়ী হতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। কাদের মতো? এবারে আপনারা আর তর্জমা শোনাবো না, টন শোনাবো না, কথা শোনাবো।